হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আমি আবার একটা লম্বা ব্লগ বানাচ্ছি, লং ভিডিও। এই কি বলবো, এখান থেকে বলি, এখানে আসবে। বানাচ্ছি তো জান এখানে এসে গেছে, আর আমি এখন আছি আমার বাড়িতে। কিছুদিন আগে এসছি, এখন আমি এখানেই আছি। তো যাই হোক, আর দুজনে মিলে শপিংয়ে যাচ্ছি। অনেক দিন মানে আমার জন্য শপিং করা হচ্ছিল না, আমার সেরকম কিছু কেনা হয়নি, বাকিদের মোটামুটি সবার হয়ে গেছে, শুধু আমারই হয়নি, অতনুরও হয়নি। তো ওই জন্যই যাচ্ছি, রেডি হয়েছি। সত্যি কথা বলতে আমার একটুও বেরোতে ইচ্ছা করছে না, এত বাইরে রোদ না, বাট যেতে হচ্ছে না। তো ও খুব রাগ করছে, অতনু। তো সেই জন্যই যাচ্ছি, আশা করছি শিয়ালদা বা এরকম একটা কোথাও যাব মনে হয়, জানি না। এই তুই কি করছিস? আয় এখানে আয়। তো দেখা যাক কোথায় যাই। আর অনেক দিন পর একটা লম্বা ব্লগ মানে লং ভিডিও বানাতে মানে খুবই ভালো লাগছে, অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি। আয় এদিকে আয় তাড়াতাড়ি। কি হাত দিয়েছিস? কি নিয়েছিস? আয় কি নিয়ে? ও বাবা, রামকৃষ্ণ। এইটা কাল থেকে ও সমানে খুলছে, এই জিনিসটা ওখান থেকে সমানে বার করছে না। রেখে দাও রেখে দাও, চলো 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 চলো। জানকে নিয়ে যাব না, কারণ প্রচণ্ড গরম। ওকে রেখে যাবো বাড়িতে, আমরা দুজন যাচ্ছি, দেখি। বাট জানকে রেখে যেতে না আমার এখন ভালো লাগে না, মনে হয় যেন নিয়ে যাই, লুকিয়ে লুকিয়ে যাবো। যাই হোক, আমার খুব কষ্ট হয়, মানে আমার ভালো লাগে না, মনে হয় যেন ওকে নিয়ে যাই। বাট ওকে নিয়ে গেলে ওর খুব কষ্ট হবে, কারণ খুব মানে একটু মেঘ আছে, বাট এখন খুব রোদ মেঘ, প্রচণ্ড রোদ বাইরে। চলো চলো, ওগুলো টানে না, চলো 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 চলো। এই সমস্ত জানলা বন্ধ করে দেয়, জানলা দরজা যা খোলা থাকবে সব বন্ধ করে দেবে। চলো, ভেঙে যাবে, চলো, হোম করে না, চলো। হ্যাঁ চলো, আমিও তো রেডি। হ্যাঁ তো চলো, 12:28 ট্রেন। চলো তাহলে বেরিয়ে যায়, আমার মোটামুটি কমপ্লিট। এই কানেরটা মেলা থেকে কিনেছিলাম, ভালো, বেশ সুন্দর, তাই না? হ্যাঁ আসছি মা, আসছি মা। জানকে বোন নিয়ে গেছে, আমরা বেরোচ্ছি দেখে জান কাঁদতে শুরু করে দিয়েছিল, তাই বোন ওই দিকটা নিয়ে গেল, আমরা এদিক দিয়ে বেরিয়ে গেলাম। এটাই হবে, মনটা খারাপ লাগছে, ওকে নিয়ে এলেই ভালো হতো আমার মনে হচ্ছে। চলো। কি আর বলবো, মেঘটা করলে উঠতাম ট্রেনটাতে, একটা ফটো তুলতাম, ট্রেন ঢুকছে, সেটা হলো না। তো ওদের কেউ নেই, তোমার কথা কেউ শুনতে পাবে না আমার। যাই হোক, আমরা টিকিট কেটে নিয়েছি, শিয়ালদা যাবো। হ্যাঁ এমন কেটেছে, এমন দেখা যাবে দুবাই যাচ্ছে। দুবাইও যাবো, ঠাকুর যদি দেখ। বন্ধু আসছে একটা, কিছুক্ষণ সকালবেলায় পোস্ট দিয়েছে, তারপরে বাড়ি চলে যায়। তো তোমাদের তো আমি বললাম আমরা শিয়ালদা যাচ্ছি, কিন্তু আমরা গেছিলাম গড়িয়াহাটে। শিয়ালদা যাওয়ারই কথা ছিল, কিন্তু বালিগঞ্জে ঢোকার মুখে অতনু বলল যে গড়িয়াহাটে যাবে। গড়িয়াহাটে যাওয়ার আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, কিন্তু এই সময় যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কারণ আমি জানতাম এই টাইমটায় গেলে মারাত্মক ভিড় হবে, পুজো চলে এসেছে তো ভিড়টা হবে, এটা স্বাভাবিকই, তাই আমি যেতে চাইছিলাম না। কিন্তু অতনু এতবার করে বলল, তো আমি না বলেও থাকতে পারলাম না, তো গড়িয়াহাট চলে গেলাম। আর গড়িয়াহাটের সাথে আমার একটা আলাদাই ইমোশন আছে, এখানে আমার কলেজ ছিল, তো এই রাস্তাটা দিয়ে না প্রায় যাতায়াত করতাম, সেই পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছিল। আর কলেজ পাস আউট করার পরেও আমি আর আমার বান্ধবী দুজনে মিলে বছরে তো 3 থেকে 4 বার গড়িয়াহাট আসতামই। আমরা ট্রেনতে এসেছি, বালিগঞ্জে নেমেছিলাম, যাওয়ার কথা ছিল শিয়ালদা, বাট চলে এলাম বালিগঞ্জ। গড়িয়াহাটটা একটু ঘুরলাম, মারাত্মক ভিড়। তো দেখা যাক, ট্রেনতে এসেছি, কী কিনবো জানি না, প্রচণ্ড ভিড়। এরকমই আগেবারে নিলে না? আগেবারে তো এরকম নিলে না, আগেবারে অন্য রকমের ছিল তো, এরকমই ছিল। এটা দেখো, এটা ডাবল এক্সেল।
এটাও ভালো মোটামুটি। কোনটা? প্রচন্ড কনফিউশনের মধ্যে আছি। এইটা পছন্দ হয়েছে, একই তো। এইটা বেশ পিঙ্কি পিঙ্কি আছে না? কি জ্বালা। হ্যাঁ ভালো। এটা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখার পর আমি কিছু জামা ট্রাই করছিলাম। সবকটা জামাই অতনু পছন্দ করে দিয়েছিল। এই জামাটা আমার ভালো লেগেছিল, বাট এটা নিয়ে মানে আমার না সেরকম চোখে লাগছিল না কোনো জামা। এই জামাটা তো পরে আমাকে কেমন অদ্ভুতই লাগছিল। অতনুই আমাকে বলছিল এটা নিতে ওটা নিতে, বাট আমি না লাস্টের দিকে পুরো বিরক্ত লেগে গেছিল আমার। এত ভিড় ছিল ট্রায়াল রুমের সামনে, এই বড় লম্বা একটা লাইন ছিল, মানে ওখানেই প্রায় 1.5 ঘন্টা মতো সময় কাটিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি নিয়েছিলাম তোমাদের যে সবুজ কালারের জামাটা দেখালাম সেটা। তারপরে জানের জন্য একটা প্যান্ট আর একটা জামা কিনেছিলাম, যেটা খুবই সুন্দর দেখতে হয়েছিল। হ্যাঁ এইটা তো কার্গো। হ্যাঁ এইটাও তো কার্গো। কিন্তু গরম করবে না তোমার? না না তুমি কখন নেবে? না 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 এক্ষুনি না, চলো। এই জামাটা বেশ সুন্দর, 799 800 টাকা। ভালো করে জানের জন্য নিলাম, আমার জন্য একটা জামা নিলাম। অতনু নেবে না কিছু। প্রায় 2 ঘন্টা এখানে কাটানোর পরে শপিং করলাম। ব্যাগটা অন্য, এই ব্যাগের মতো ট্রায়াল দিতে দিতেই অনেকটা টাইম চলে গেছিলো, তাই না বলো? হ্যাঁ ট্রায়াল দিতে দিতেই অনেকটা টাইম চলে গেছিলো বলো। যাই হোক, এবার খাবো, খুব খিদে পেয়েছে। কোথায় যাবো? আরে নর্মাল না, বিরিয়ানি একটা চলো, এগ রোল খাবো, খুব খিদে পেয়ে গেছে। একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সেখানে প্রচণ্ড ওয়েট করতে হবে বলতো, তো এখানে এসে আউটলেট, এগ রোল খাবো। কি গরম, মারাত্মক খিদে হয়ে গেছে। রোল চলে এসেছে। চিকেন রোল বলেছ? চিকেন রোল লঙ্কা আছে, লঙ্কাটা বারণ করতে ভুলে গেছে। এখন আমাকে বেঁচে বেঁচে খেতে হবে এটা। তারপর 3-4টে দোকান ঘোরার পরে ফাইনালি খাদিম থেকে এই জুতোটা কিনেছিলাম। আর এত ভিড় ছিল না গড়িয়াহাটে, আমি আর কোনো ভিডিও বানাইনি, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। জুতোটা কেনার পর আমরা জুডিওতে গেছিলাম, সেখান থেকেও একটা ড্রেস কিনেছিলাম, কিন্তু ভিডিও করার মতো আর অবস্থাতেই ছিলাম না। তো ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, বাই।